নবী আমার বলেন, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না, চাহিদা পূরণ হবে না। এই সংসার সংসার কইরা আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে ওই কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই সংসার সংসার কইরা আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে ওই কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কহিরা রে করলাম বাড়িঘর, কোন দিনে জানিয়া আজরাইলে গো সব করিবে পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য বাবাজিরা ভাইরা আমার এখনো বোঝা দরকার, আমি আমার আখিরাতের জন্য কি করলাম। এর সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। এ বান্দা, তুমি কোথায় কখন কি করো, তুমি আলোতে কি করো, আঁধারে কি করো, সকালে কি করো, সন্ধ্যায় কি করো, তুমি একাকি কি করো, সবার সামনে কি করো, কম্বলের তলে কি করো, পানির তলে কি করো, ছাদের উপরে কি করো, মোবাইলে কি করো, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ দেখি। লোকলজ্জার ভয় আমরা অনেক কিছু করি না, কিন্তু লোকলজ্জার আড়ালে অসংখ্য অগণিত গুনাহ আমরা করে ফেলেছি। দুনিয়ার মানুষ যদি আমাদের এই খবরগুলো জানতো ভাই রে, দুনিয়ার সমাজে আমাদের জায়গা হতো না। কিন্তু সমস্ত গুনার রেকর্ড কিন্তু আল্লাহ পাকের কাছে আছে। সমস্ত জায়গার গুনার ফাইলগুলো ফেরেশতাদের কাছে জমা। একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আমি তো অসংখ্য অগণিত গুনাহ করে ফেলেছি, আমার হবেটা কি? এজন্য আল্লাহর দরবারে ধন্না দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, কাঁদতে হবে, সালান্ডার করতে হবে। সামনের আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমরা তাদের মতো হয় না, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহরে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার দিলের ভিতরে আছে, ওই মানুষটা আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। আল্লাহ পাকের ভয় যার দিলের ভিতরে নাই, ওই মানুষ কখনো মানুষ হয় না। ওই মানুষটা
পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সে অন্যায়, অবিচার, হত্যা, রাহাজানি, খুন, দর্শন কোনটা তার কাছে বাদে না। সে যে কোনো অপরাধে অপরাধী হতে পারে। মুসলমান ভাইরা রে আমার, যার দিলের ভিতরে এই ভয় আছে যে আমাকে মরতে হবে, আমারে কবরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহ পাকের সামনে সেদিন আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে আমি আমার জীবনী পেশ করব, এই ভয় যার দিলের ভিতরে আছে সে কখনো অন্যায় করবে না, নাফরমানিতে লিপ্ত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো আল্লাহরে ভয় করার যেই হক আছে ওই হক অনুযায়ী আল্লাহরে ভয় করা। আল্লাহ পাকের ভয় যার দিলের ভিতরে আছে, ওর দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহ পাকের ভয় যার দিলের ভিতরে আছে, ওর দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে। আল্লাহ পাকের ভয় যার দিলের ভিতরে ঢুকে আল্লাহ পাকের মহব্বত ঢুকি। আর ভয়টা ভয়ের মতো হতে হবে যে মালিক আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, এই সুন্দর জীবন আল্লাহ আমাকে দান করলেন, আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত রাজি আমার আল্লাহ দিলেন, অসংখ্য নিয়ামত আমি ভোগ করতেছি। ওই আল্লাহরে ভয় করব না তো কাকে ভয় করব? এই দুনিয়ার জীবন শুধু এখানেই শেষ নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার জীবনটা হলো একটা মাজরা, একটা ফসলের ক্ষেত। এই ফসলের ক্ষেতের ভিতরে যে ঈমানি শস্য আমরা ফলাইব, ওর ফলাফল আমরা আখিরাতে গিয়ে ভোগ করব। আমাদের জীবনটা শুধু এই দুনিয়ার জন্য না। এই দুনিয়ায় আরাম আয়েশ করলাম, খুব খাইলাম দাইলাম, খুব আনন্দ ফুর্তি করলাম, এজন্য দুনিয়ার জীবন না। এ বাগান নেহি रहेगा, এ খবর বুলবুল को दो, ये बागान नहीं रहेगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी में चुच कर कर पा रखे। এই জীবন এমনি এমনি থাকবে না, এটা শেষ হয়ে যাবে। এই খবরটা তুমি বুলবুলিকে দাও, তাহলে সে বুঝে শুনে সামনে কদম বাড়বে। মুসলমান ভাইরা রে আমার, আমার হায়াতে জিন্দেগির পুরাটার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এজন্যই তো আমাকে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন আমার ঈমান আমল দুরুস্ত থাকে। আমার মালিক যখন আমাকে ডাক দিবে তখন যেন আমি
ঈমান আমল বানায়া কলবে সালিম বানায়া প্রস্তুত থাকি। আর মালিক যখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে নফসে মুতমাইন্না আসো আসো তোমার রবের জান্নাতে আসো, এমন অবস্থায় যে তোমার মালিক তোমার প্রতি খুশি। মালিক কখন খুশি হবে? যখন মালিকের দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। এজন্য মালিক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা নফসই কি করো? খেয়াল করো তুমি তোমার আগামীর জন্য কি করলা, তুমি তোমার আগামীর জন্য কি করলা। এখানে আগামী বলতে কি বোঝানো হয়েছে? তুমি তোমার পরকালের জন্য কি করলা। আরে সামনে তোমার কবর, সামনে তোমার হাসর, তোমার ফুলসিরাত, তোমার মিজান, ওই পরকালের জন্য তুমি কি করলা এটা তুমি খেয়াল করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো আর খেয়াল করো তুমি তোমার আগামীর জন্য কি করলা। সামনে আমার আপনার কবর, সামনে কি? সামনে কবর, যেই কবরে সাথী নাই বাতি নাই, এই দুনিয়ার কোনো সরু সামান নাই। এই কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে আস্বাদন করতে হবে, আর কবরে আপনাকে আমাকে যেতেই হবে। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন ওমারজিনা ইলা বাইতিত তুরাবি, প্রতিদিন ফেরেশতা ডাকতে থাকে, ও বনি আদম হায়রে তোমাকে ওই কবরে যেতে হবে যেই কবরে সাথী নাই বাতি নাই, মাও নাই, আপনজন নাই, কোনো প্রটোকল নাই। ওই কবরে একলাই যেতে হবে, একলাই থাকতে হবে। সাপ বিচ্ছুর ঘর, নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর। এই দুনিয়ার ঘরের ভিতরে তোমার লাইট লাগে, বাতি লাগে, ফ্যান লাগে, শীতের দিনে তোমার কম্বল লাগে। আর এই অন্ধকার কবর, যেই ঘরের ভিতরে সাথী নাই বাতি নাই, লেপ নাই, কম্বল নাই, ওখানে কোনো এয়ার কন্ডিশন নাই, আবাদুল আবাদ যেই কবরে থাকতে হবে, ওই কবরের জন্য কি করলা বান্দা? তুমি দুনিয়ার জীবনে তুমি আরামের জন্য ঘর বানাইলা, এই ঘরের পিছনে কত মেহনত, কত চেষ্টা তুমি করলা। তোমার ঘরটাকে কত সুন্দর দামি দামি টাচ দিয়া সাজাইলা, দামি দামি লাইট লাগাইলা, দামি দামি সুইচ লাগাইলা, কত কারুকার্য করলা, কত নকশা করলা, কত দামি দামি রং লাগাইলা। তুমি খেয়াল করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তুমি খেয়াল করো তুমি তোমার আখিরাতের জন্য, কবরের জন্য কি করলা রে বান্দা। এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী,
আখিরাত হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জীবন খাইলেও যাবে, না খাইলেও যাবে, আরে ঘুমাইলেও রাত পার হয়, না ঘুমাইলেও হয়। এই দুনিয়ার জীবন কোনো না কোনোভাবে এমনি চলে যাবে, কিন্তু আখিরাতের জীবন এমনি এমনি যাবে না। এই দুনিয়ার সুখ কোনো স্থায়ী সুখ নয়, এই দুনিয়ার দুঃখ কোনো স্থায়ী দুঃখ নয়। এই সুখ, এই দুঃখ, এই ভালো, এই মন্দ, এই সুবিধা, এই অসুবিধা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কারোর জন্য যদি জাহান্নাম ফায়সালা হয়ে যায়, তাহলে আর কোনোদিন জাহান্নাম থেকে ফিরে আসতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা, লক্ষ্য করো তুমি তোমার আগামীর জন্য কি করলা, আগামীর জন্য কি করলা, আগামীর জন্য কি করলা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে লেখা ছিল, বন্ধু তুমি দুনিয়ার জন্য ওই পরিমাণ মেহনত করো যে পরিমাণ সময় তুমি দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য ওই পরিমাণ মেহনত করো যত সময় তুমি আখিরাতে থাকবা। আচ্ছা বলুন তো, দুনিয়াতে বেশি থাকবো না আখিরাতে বেশি থাকবো? তাহলে দুনিয়ার জন্য কত কিছু করলাম, কত কিছু করলাম, কত কিছু করলাম, শুধু আমার 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 কইরা কত কিছু করলাম। আসলে আমি নিজেই তো আমার হইলাম না। আসলে আমরা বোকা। আমি নিজেকে নিজে যত চালাক ভাবি না কেন, যদি আমি আমার আখিরাতকে না গুছাই, আখিরাতকে না বানাই, আখিরাতকে না সাজাই, তাহলে আমার মতো বোকা মগা আর কেউ নাই। হাদিসে পাকের ভিতরে নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, বুদ্ধিমান চালাক হইল ওই ব্যক্তি যে আছে দুনিয়ায় কিন্তু তার সব সময় ফিকির হলো আখিরাত। কিন্তু আমরা কি করলাম, আমাদের কোনো আখিরাতের ফিকির নাই, খালি সংসারের ফিকির। কিভাবে আমি যুবক, আমি কিভাবে অর্থ সম্পদ কামাই করব, আরে ভালো কামাইতে পারলে ভালো জায়গায় সম্বন্ধ করতে পারবো, এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই ফিকির সবসময় আমাদের ভিতরে। এই যৌবন তো আল্লাহ দিয়েছেন, যৌবনে বেশি থেকে বেশি ইবাদত কেমনে করা যায়। আবার যখন আমি বাবা, তখন আমার চিন্তা চেতনা হলো আমার সন্তানটাকে কিভাবে এমন বানানো যায় সে যে বেশি থেকে বেশি কামাই করতে পারে। এভাবেই আমাদের জীবন পার হইতেছে, আর এমনি আমরা কবরের ধার প্রান্তে পৌঁছা যাই। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আনতে আনতে কবর পর্যন্ত আইনা দেয়। অন্য হাদিসে নবী আমার বলেন, এই মানুষের পেট দুনিয়ার সম্পদে ভরে না, যত দেও তত লাগে, যত দেও তত লাগে, আরো আরো, হালমিম মাজিদ, আরো আরো আরো, আরো আসেনি, আরো সয়াজিদ, আরো আসেনি, বাড়ায়া দাও। নবী আমার বলেন, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না, চাহিদা পূরণ হবে না। এই সংসার কইরা আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে ওই কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে।
এই সংসার সংসার কইরা আমি গো আমি করলাম না বন্দিগি কিভাবে কাটা আইব মনরে ওই কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে এই নিঃশ্বাসের বিশ্বাস কহিরা রে করলাম বাড়ি ঘর কোন দিনে জানিয়া আজ রাইলে গো সব করিবে পর রে ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে এই জন্য বাবাজিরা ভাইরা আমার এখনো বোঝা দরকার আমি আমার আখিরাতের জন্য কি করলাম। এর সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমি আল্লাহকে ভয় করো আর করবা না কেন আমি আল্লাহ তো তোমাকে দেখি আমি সকালে কি করি আল্লাহ তাও দেখে সন্ধ্যায় কি করি আল্লাহ তাও দেখে আমি আলোতে কি করি তাও দেখে অন্ধকারে কি করি তাও দেখে জনসম্মুখে কি করি তাও দেখে আমি রাতের অন্ধকারে কি করি তাও দেখে আমি মোবাইলে কি করি তা দেখে আমার আল্লাহ সব দেখে আমার আল্লাহ সব দেখে ভালো দেখে মন্দ দেখে সবারটাই দেখে এই টেন্ডেন্সি যদি আমাদের থাকে তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে না গুনাহ হবে না যে সমস্ত গুনাহ আমাদের করতে মনে চায় ওগুলো মানুষের সামনে আমরা করি না ভয়ে কি ভয়ে যে মানুষ দেখলে কি করি পুলিশ দেখলে কি করি গ্রামবাসী দেখলে কি করি এই ভয়ে করি না আর কেহ না দেখুক আমার আল্লাহ দেখি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন এ বান্দা তুমি কোথায় কখন কি করো তুমি আলোতে কি করো আঁধারে কি করো সকালে কি করো সন্ধ্যায় কি করো তুমি একাকী কি করো সবার সামনে কি করো কম্বলের তলে কি করো পানির তলে কি করো ছাদের উপরে কি করো মোবাইলে কি করো দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ দেখি লোক লজ্জার ভয়ে আমরা অনেক কিছু করি না কিন্তু লোক লজ্জার আড়ালে অসংখ্য অগণিত গুনাহ আমরা করে ফেলেছি দুনিয়ার মানুষ যদি আমাদের এই খবরগুলো জানতো ভাই রে দুনিয়ার সমাজে আমাদের জায়গা হতো না কিন্তু সমস্ত গুনার রেকর্ড কিন্তু আল্লাহ পাকের কাছে আছে সমস্ত জায়গার গুনার ফাইলগুলো ফেরেশতাদের কাছে জমা একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমি তো অসংখ্য অগণিত গুনাহ করে ফেলেছি আমার হবেটা কি এজন্য আল্লাহর দরবারে ধন্না দিতে হবে আত্মসমর্পণ করতে হবে কাঁদতে হবে সারেন্ডার করতে হবে সামনের আয়াতে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হয় না তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে কাকে ভুলে গেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হও না যারা আল্লাহরে ভুলে গেছে
আল্লাহ তাদেরকে ভুলে দিচ্ছে। আমরা অনেক সময় গুনাহ করি, কিন্তু গুনারে গুনাহ মনে হয় না। এর কারণ হলো গুনাহ করতে করতে অবস্থা এমন হয়ে গেছে, গুনারে গুনাহ মনে হয় না, আমরা ভুলেই গেছি এটা যে গুনাহ। আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছি। আরে গুনাহ তো বান্দাই করবি, কিন্তু গুনার উপর জমে থাকবে না, গুনার উপর জমে থাকবে না। শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, তাহলে আল্লাহর দরবারে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। কারণ আল্লাহর দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। তেরে সেবা মেরে মৌলা नहीं है, तेरे सेवा मेरे मौला नहीं है। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আর আল্লাহর দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে জীবনকে পরিবর্তন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।